হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আজ হচ্ছে বুধবার। সন্দীপের অফিস যাওয়ার কথা ছিল, বাট সন্দীপ আজকে আর অফিস যায়নি। সকালবেলায় উঠে একটুখানি এদিকটা না দাঁড়ালে না মনটা ভালো লাগে না। আর 2-3 দিন ধরে মনের মধ্যে এত অশান্তি চলছে, কি বলবো, মানে ওই সব জিনিস মিলিয়ে এই যে বাইরে যা হচ্ছে, মানে মনের মধ্যে না ওই খাচ্ছি দাচ্ছি ভিডিও করছি সবই ঠিক আছে, কিন্তু মনের মধ্যে যে সেই শান্তিটা থাকে সেই শান্তিটা নেই। আশা করি এটা সবার বাড়িতেই হচ্ছে, বিশেষ করে যে ঘরে মানে মেয়ের মা যারা, তাদের তো মনে হয় বেশি করেই হচ্ছে। তো চিনির খাবারটা বানানো হয়ে গেছে। চিনি, গুড মর্নিং। গ্লাসটা নামিয়ে বলতে হয় গুড মর্নিং। তুমি জল খাচ্ছ? দেখিয়ে দাও তুমি কি খাচ্ছ, দেখাও তো মাম্মাকে। ডাব্লিউ ওয়াটার। ওকে, তোমার কোলে কে এটা? এটা কে এটা? টেডি বেড। বেড না, টেডি বিয়ার। ওকে, তোমার বই কোথায়? ওকে, আরেকবার ভালো করে গুড মর্নিং বলে দাও গ্লাস সরিয়ে। চিনির এখন বলতে গেলে অভ্যাস হয়ে গেছে, একটা টাইমে উঠে যাচ্ছে সকালবেলায়। কারণ ও এখন অনেক দিন হয়ে গেছে স্কুল যাচ্ছে, তো চিনিকে রাগি দিয়ে স্মুদিটা, মানে রাগির স্মুদি বানিয়েছি, যেমন ড্রাই ফ্রুটস কলা দিয়ে বানাই, ওটাই আর কি খাইয়ে দিচ্ছি। তো উঠে একটু নিজে প্রথমে খেলে, তারপর একটু জল খেতে বলি, কোনোদিন গ্লাসে করে নিজে নিয়ে খায়, কোনোদিন বোতল থেকে খায়। তারপরে আমি খাওয়াতে বসিয়ে যাই। আর চিনি স্কুল চলে গেলে মোটামুটি যা কাজ থাকে সেগুলো তো করি। সত্যি বলতে কি বলতো, বাইরের এত বাজে পরিস্থিতি না, মানে এখন চিনিকে যদি ধরো এই পরপর 2 দিন বিজেতাতে গেছিলাম, কেউ অচেনা লোক আদর করতে আসলো না, আমি একটু ডিস্টেন্স মেনটেন করছি। মানে মনের মধ্যে সত্যিই একটা সংশয়। আর মানে আমি জানি মিটিং মিছিল সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু সবকিছু হওয়ার পরেও না, আবার কি এই দোষ কেউ করবে না? এইরকম মানে সাংঘাতিক অপরাধ কি কেউ করবে না? করবে ডেফিনেটলি, তবে শাস্তি তো হওয়াটা উচিতই। আর যত যাই শাস্তি পাক আর যাই হোক, একটা মেয়ে চলে গেছে, সে আর কখনো ফিরে আসবে না, মানে এই জিনিসটাকেই অ্যাকসেপ্ট করতে। আর সব থেকে বড় ব্যাপার, মানে যেগুলো ফরেন্সিক রিপোর্টে বলছে সেগুলো শোনার পরে না সত্যি আর কোনো ভাষা নেই বলার। সন্দীপ, ব্যস্ত? না বল। হ্যাঁ, এটা তোমার জন্য মাউথ ওয়াশ। মানে ভাবছিলাম আমিও একটা কিনবো। এই অফিসে অনেক সময় মানে খালি পেটে থাকলে মাঝে মাঝে স্মেল করে, ওটা রাখা, তো ভাবছিলাম একটা কিনবো, ইউজ করে দেখি এটা। একবার ইউজ করে দেখো। আমি তো ইউজ করেছি, আমার বেশ ভালোই লেগেছে। তাই আমি ভাবলাম এটা আমার থেকে বেশি তোমার কাজে লাগবে, কারণ তুমি অফিসে এখন মাঝে মধ্যে যাচ্ছ আর ব্যাগে ক্যারি করতে সুবিধা। নেচার শিওরের এই অ্যালোভেরা মাউথ ওয়াশটার ব্যাপারে আমি অলরেডি একটা রিলস পোস্ট করেছি, আর তাছাড়াও এই ব্লগেও শেয়ার করে দিচ্ছি। কেউ যদি মনে করো এটাকে পারচেস করবে, করতেই পারো ডেফিনেটলি। প্রাইসও এমন কিছু বেশি না। কোথায় কোথায় পাওয়া যায় আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা কিন্তু খুব একটা হেল্পফুল প্রোডাক্ট সবার জন্যই। বাহ, ভালো, কিন্তু লবঙ্গ ঝাঁজটা মুখে আছে, মুখটা ফ্রেশ লাগছে আমার। এটার গায়ে লেখা আছে 12 আওয়ার্স অবধি মানে ফ্রেশ থাকবে। দেখা যাক, তুমি ব্যবহার করে বুঝতে পারবে। আমিও ভালো যদিও লাগে। 2বার ব্যবহার করেছি। তুমি কন্টিনিউ ব্যবহার করো। ইউজ করা যায়, ভালো জিনিস। ব্যাগে রেখে দাও। ঠিক আছে। তো আমরা অনেকেই অনেকক্ষণ না খেয়ে থাকলে মুখে একটা বাজে গন্ধ ছাড়ে, এছাড়া দাঁতে ব্যথা করা, অনেক রকম প্রবলেম হয় দাঁতে। দেখবে ওরাল প্রবলেম খুব কমন, সবারই কম বেশি হয়ে থাকে। দিনে 2বার ব্রাশ করাটা যেমন জরুরি, অনেক সময় আছে আমরা রাস্তাঘাটে না মুখে একটা বাজে গন্ধ ফিল করলে কথা বলতে পারি না লোকের সাথে, সেসব ক্ষেত্রে কিন্তু এরকম একটা জিনিস ক্যারি করা বেটার। আর এটা লবঙ্গ, এলাচ, বাবুল, এরকম কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা, সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি। প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও চেক আউট করতে পারো। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, ইভেন সন্দীপও ব্যবহার করলো, ওর বেশ ভালোই লেগেছে। আর ও ওরকম একটা প্রোডাক্ট কিনতেও চাইছিল, তো তার মধ্যে দেখলাম আমাকে নেচার স্টোর থেকে পাঠিয়ে দিয়েছে। আর আজ রান্না করব লোটে মাছ। আর লোটে মাছ তো আমি বলেছিলাম যে এটা যেদিন করব তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, বাট একদম মন মেজাজ ভালো নেই, তাই পুরো ভিডিওটা শেয়ার করিনি। এই একটু একটু করে ভিডিও নিয়েছি আর সেগুলোই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে কি বলতো, ভেবেছিলাম আলু দেবো না, কিন্তু সন্দীপ এমন একটা পাবলিক, ওই আলুর যেখানে যেখানে দেওয়ার অপশন থাকে সেখানে আলু না দিলে তার একটু মনটা খারাপই হয়। তবে একটা আলু কুচিয়ে একটু দিয়ে দিয়েছি। আর আমার আর সন্দীপের লোটে মাছ হলে এমনি অন্য কিছু লাগে না খেতে, বাট ব্যাপারটা হচ্ছে যে লোটে মাছটা একটু বেশি ঝাল দিয়ে করা, তো এই পুরো মাছটা দিয়ে যদি চিনিকে পুরো ভাতটা মানে মেখে দিই না, ও বাচ্চা মানুষ তো, খাওয়ার সময় ঝাল লাগবে, খেতে পারবে না। ওই জন্য কি করেছি, ওর জন্য একটু ডালও করেছি, মানে একটু বেশিই ডাল করেছি, তো ওকে ডাল দিয়ে ভাতটা মেখে পাশে লোটে মাছ দিয়ে ছোট ছোট করে মেখে মেখে খাইয়ে দেবো। তো ওই জন্যই ডালটা আর কি করা। তারপরে সন্দীপ ঘর মুছে দিল, ও চিনিকে নিয়ে এসে তারপরে স্নান করবে, আমি এদিকে স্নান করে পুজোটা করে নিলাম।
আর ওই যে চীনামাটির মানে প্লেটটা দেখছো, ওটা কিন্তু আমি কিনেছি ওই মানে যেদিন সোমবার ছিল শ্রাবণ মাসের, ওই দিনই আর কি চেঞ্জ করেছি। ওখানে না আগে একটা তামা না কাঁসার ছিল প্লেট, তো ওটা না কেমন সবুজ সবুজ হয়ে যেত জলে, ওর জন্য ওটাকে চেঞ্জ করে নিলাম। তো তারপরে আমিও আজকে গেলাম, আর সন্দীপকে বললাম এই অবস্থাতেই দাড়ি কাটলে কাটো, তা নাহলে আবার 2-3 মাসে অনেক জমে যাবে, তারপরে চিনি আবার আঙ্কেল বলে ডাকবে। ও বলছে কাটবে, তুমি দেখো 2-3 মাস যাবে তারপরেই কাটবে, তার আগে কাটবো না। তো চিনিকে নেব, আর চিনি আজকেও নাকি প্যান্ট ভিজিয়ে দিয়েছে জানো তো। জলের বোতলের মুখটা না খুলে ফেলে, প্যাচ আছে তাও কি করে খুলে ফেলে কে জানে। তারপরে খাওয়ার পরে নাকি হ্যান্ড ওয়াশ করতে দেয়, ওখানে গিয়েও নাকি জল ছেটায়। তো নিয়ে ওকে আর কি বাড়িতে আসলাম। আর যেসব বাড়িতে মেয়ে আছে দেখবে তাদের বাবা মাদের তো এখন দুশ্চিন্তার আর শেষ নেই। প্লাস যাদের বাড়িতে ছেলেও আছে তাদের বাবা মারা কি আর এসব শিখিয়ে দেয় বলো, কিন্তু তারা যে কোথা থেকে এই সমস্ত জোর পায়, মানে সত্যি কথা বলতে মানে ভাবার বিষয়। খুব এলোমেলো ব্লগ দিলাম, তোমরা সবাই সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।